আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় শফিক গ্যাং অভিবাসী পাচার চক্রে হানা, আটক 11 বাংলাদেশি। মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন সিল সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার। এবং মালয়েশিয়া ইমিগ্রেশন অভিযানে আটক 13 নিয়োগকর্তা সহ 150 প্রবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ইমিগ্রেশন এক অভিযানে বাংলাদেশি নাগরিকদের জড়িত শফিক গ্যাং নামে পরিচিত একটি প্রবাসী পাচার সিন্ডিকেটকে ভেঙে দিয়েছে। 6 এপ্রিল বুধবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পুত্রজায় অবস্থিত ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখার পরিচালিত অভিযানে অবৈধ প্রবাসীদের লুকিয়ে রাখা ও ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অভিযান চালানো হয়। একই দিন দুপুর 2টার দিকে সেলাঙ্গরের পেটালিংজায় এলাকার একটি দোকানঘর সংলগ্ন বাড়িতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে 9 জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়, যাদের অবৈধভাবে মালয়েশিয়া আনা হয়েছে বলে সন্দেহ করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, আটক অভিবাসীরা 2 দিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করে, সেখান থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার হয়ে আসে। একই অভিযানে আরও 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যারা সিন্ডিকেটের সদস্য হিসেবে ফ্যাসিলিটেটর বা ট্রানজিট বাড়ির তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করছিলেন। তদন্তে জানা গেছে 2026 সালের ফেব্রুয়ারি থেকে সক্রিয় এই চক্রটি তৃতীয় দেশের রুট ব্যবহার করে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করাতো। তারা কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকিয়ে পরে লেম্বাং ক্লাং এলাকায় নিয়ে আসতো এবং সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পাঠাতো। প্রতিটি অভিবাসীর কাছ থেকে 12,000 থেকে 15,000 রিঙ্গিত পর্যন্ত অর্থ আদায় করা হতো। এই পর্যন্ত সিন্ডিকেটটি প্রায় 16 লাখ রিঙ্গিত অবৈধভাবে আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের পুত্রজায় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং মানব পাচার অভিবাসী পাচার বিরোধী আইন 2007 অনুযায়ী তদন্ত চলছে। ইমিগ্রেশন জানিয়েছে, 1959 সালের ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন 1966, ইমিগ্রেশন বিধিমালা 1963 এবং এফডিসম আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন এক বিশেষ অভিযানে ভুয়া ইমিগ্রেশন সিল বা ক্যাপ তৈরির সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের মূল হোতাদের আটক করেছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, 5 মে কুয়ালালামপুরের তামান কেপং ইন্ডায় এবং সেলাঙ্গরের আমপাং এলাকার তামান দাঙ্গান, এই 2 স্থানে একযোগে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুর 12টা থেকে শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়ের ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। প্রায় 1 মাসের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত অভিযানে পাদি ও আমির নামে পরিচিত 52 বছর বয়সী 2 ইন্দোনেশীয় নাগরিককে একটি বাসা থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা মালয়েশিয়ায় অবস্থানের জন্য কোনো বৈধ পাস বা কাগজপত্র দেখাতে পারেননি। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছিলেন তারা। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী 20টি ভুয়া ইমিগ্রেশন সিল, 16টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, 4টি সুরাত পারজালানান লাক্সোনা পাসপোর্ট, 2টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে। এছাড়া সিন্ডিকেটে ব্যবহৃত একটি প্রোটন এবং একটি নিসান আলমিরা গাড়িও জব্দ করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, আমির নামের অভিযুক্ত ব্যক্তিকে গত বছরের জুন মাসে একই অপরাধে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল এবং তাকে ইমিগ্রেশনের ব্ল্যাকলিস্টেড করা হয়, তবে তিনি অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া ইমিগ্রেশন সারা দেশে অবৈধ অভিবাসন রোধে তাদের অভিযান আরও জোরদার করেছে। 6 মে ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দমন ও অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতে ধারাবাহিকভাবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, গত 4 মে দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট 32টি বিশেষ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে 150 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সঙ্গে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে 13 জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিশেষভাবে সামাজিক ভিজিট পাস ও অস্থায়ী কর্মসংস্থান পাসের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশের আইনের লঙ্ঘনের শামিল। এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ভিসা বাতিল, বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে
বৈধ ভিসা ছাড়া কর্মী নিয়োগ দেয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বলছে, কোনো ধরনের আপোষ ছাড়াই এসব অপরাধের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হবে, যাতে দেশের শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা যায়।